হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মৌটুসী। তো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার এই ব্ল্যাঙ্কেট বা কম্বল কীভাবে পরিষ্কার রাখি, প্রত্যেক বছর যত্ন করে রাখি, সেটাই আপনার সাথে আজকে ভিডিওতে তুলে ধরবো। তো এই কম্বল বা ব্ল্যাঙ্কেট কাচা নিয়ে অনেকেরই খুব সমস্যা। অনেকে শখের বশে কিনে ফেলেন, তারপরে এটা কী করে পরিষ্কার করবে সেটা বুঝতে পারেন না, কারণ এটা ভেজানো যায় না, ভেজানো গেলে অনেকটা ভারী হয়ে যায়। সেটা আপনারা সবাই জানেন, আশা করি যারা যারা এই ব্ল্যাঙ্কেট কিনেছেন। বিশেষ করে এই ডবল ব্ল্যাঙ্কেটগুলো বিশাল বড়, দেখুন 6-7 খাট, 6-7 খাটে কিন্তু আমার পেতেও দুদিকে বেরিয়ে গেছে অনেকটা, মানে 6-7 খাট ছাড়িয়ে গেছে, এতটাই বড়। এগুলো যদি সিঙ্গেল হয় তাহলে কিন্তু তবুও কাচা যায় বালতির মধ্যে বা গামলার মধ্যে জলের শ্যাম্পু দিয়ে। সার্ফ এক্সেল বা যে কোনো ডিটারজেন্ট পাউডার তো ইউজ করাই যাবে না, তাহলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, মানে এই গ্লেজটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন শ্যাম্পু ব্যবহার করার। তো আজকে আমি যেভাবে করছি সেটা দেখে নিন একবার, চলুন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং একটা কাজের ভিডিও হবে, অনেকের কাজে লাগবে। অনেকে হয়তো জানেন এইভাবেই পরিষ্কার করেন অনেকে, কিন্তু যারা যারা এখনও এইভাবে পরিষ্কার করেননি তারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন কম্বল বা ব্ল্যাঙ্কেট। চলুন আর বেশি কথা বলবো না, আসল কাজে যাওয়া যাক। প্রথমে আমি একটা ছোট সাইজের গামলা নিয়েছি, আর গামলার মধ্যে নিয়েছি সামান্য জল, একেবারে অল্প জল, আর তারপর নিচ্ছি একটু শ্যাম্পু। এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি 1 পাতা, আর 1 পাতা অন্য একটা শ্যাম্পু ব্যবহার করবো। আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে কাজটা করতে পারেন। তো আমার কাছে দুটো স্যাশে ছিল, তো এই দুটো দিলাম। সানসিল্ক দিয়েও করতে পারেন, যে কোনো শ্যাম্পু স্যাশে দিয়ে করলেই হবে। তো এই শ্যাম্পুগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে ফেনা করে নিচ্ছি প্রথমে। তো খুব বেশি শ্যাম্পু লাগে না, আমার 2 প্যাকেটেই হয়ে গেছে, আপনারা বুঝে শুনে করবেন। তো এখানে আরেকটা অন্য কোম্পানির শ্যাম্পু আমি ব্যবহার করলাম। তো দেখুন শ্যাম্পুটা ভালো করে হাত দিয়ে আমি ফেনা করে নিচ্ছি। খুব সহজ একটা কাজ, আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দেব এর মধ্যে ভিনিগার। যেই ভিনিগার আমরা রান্নায় ব্যবহার করি সেই ভিনিগারই কিন্তু এখানে ব্যবহার করলাম। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এবার দেব এর মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা। তো দেখুন আমি কতটা পরিমাণ বেকিং সোডা দিলাম, আমি 1 চামচ মতো দিলাম টোটাল। 6-7 কম্বলের জন্য, মানে ডবল কম্বল যেটা ডবল ব্ল্যাঙ্কেট, তার জন্য পরিমাণগুলো যতটা দিয়েছি এটুকুই যথেষ্ট। সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। গরম জলটা এত গরম আমি হাত দিতে পারছি না, এত গরম জল দিয়ে তো পরিষ্কার করা যাবে না, তাই গরম জলটা একটু হাতে ধরা যায় সেই রকম অবস্থায় এনে তারপর কাজটা করতে হবে। গরম জলটা কিন্তু দিতেই হবে, না হলে ভালো পরিষ্কার হবে না। খুব বেশি গরম না, আবার ঠান্ডা জলও না। এই যে আমি বিছানার উপর ব্ল্যাঙ্কেটটা ভালো করে ছড়িয়ে নিয়েছি দেখুন, কারণ বিছানার মধ্যে পেতে করলে ভালো। আর এই কারণে করেছি, বিছানার মধ্যে যে চাদরটা পাতা রয়েছে আমার, এটা আমি কেচে দেবো। ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করার পর এটা কাচবো, সেই জন্য এর ওপরই করছি আমি পরিষ্কারটা। আপনারা চাইলে এরকম মেঝের ওপর রেখেও করতে পারেন, যেহেতু আমি চাদরটা কাচবো সেই জন্য বিছানার ওপরেই করছি। তো ঠিক আছে, বড় জায়গা থাকলে মেঝেতে ছড়িয়ে রেখেও করতে পারেন। মোট কথা এইটা পরিষ্কার করতে গেলে এইভাবে আমি যেভাবে পরিষ্কার করছি সেইভাবে যদি পরিষ্কার করতে চান তাহলে একটু বড় জায়গা লাগবে, তাহলেই হবে। সেটা খাট বিছানা হতে পারে, বাড়ির ছাদেও করতে পারেন, অথবা ঘরের মেঝেতেও করতে পারেন যদি জায়গা বেশি থাকে। আর ছাদের মধ্যে এখন করলে প্রচণ্ড রোদ উঠে গেছে, কষ্ট হবে, সেই জন্য আমি এখানে করছি। আর এই যে বললাম, এটা করার পর বিছানার চাদরটা আমি তুলে নেব যেটা পাতা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা পরিষ্কার করি। খুবই সহজ পদ্ধতিতে করবো কাজটা। দেখুন ব্ল্যাঙ্কেটটা খুব একটা নোংরা হয়নি, তার কারণ প্রত্যেক দিনই গায়ে দেওয়ার পরে প্রত্যেক দিন সকালবেলা আমি রোদে দিতাম, ঝেড়ে ভালো করে ছাদে রোদে দিয়ে আসতাম, তার কারণে ধুলোটা বেশি জমেনি। প্রতিদিন যদি রোদে দেওয়া যায় এই ধরনের কম্বল বা ব্ল্যাঙ্কেট, তাহলে কিন্তু এগুলো বেশ পরিষ্কার থাকে, কারণ রোদে অনেক ধুলো ময়লা চলে যায়, তারপরে ঝেড়ে ঘরে নিয়ে আসতাম আমি। তো আজকে আমি ভালো করে ভাবলাম পরিষ্কার করে তুলে রাখবো, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই যে গামলাটার মধ্যে আমি কী নিয়েছি এটা তো দেখলেন। এর মধ্যে আমি জল দিয়েছি, সামান্য ঠান্ডা জলে প্রথমে আমি শ্যাম্পুটাকে গুলে নিয়েছি ভালো করে শ্যাম্পুটা মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়েছি এর মধ্যে 2 চামচ ভিনিগার, রান্নায় যে ভিনিগারটা ব্যবহার করি সেটা দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে, তারপর এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার উপর আমি কিন্তু গরম জলটা দিয়েছি। 2 প্যাকেট শ্যাম্পু আমি ব্যবহার করেছি। 2 প্যাকেট শ্যাম্পুতে অনেক ফেনা হয়েছে, এখনও গরম জলটা বেশ গরম, হাত দিতে পারছি না। তো একটু উষ্ণ গরম জলে করলে ভালো হয়, বেশি গরম জলে তো হাত দেওয়া যায় না। আর একটা এরকম পরিষ্কার কাপড় নিয়েছি, একেবারে পরিষ্কার এটা।
এই পরিষ্কার গেঞ্জির কাপড়টা দিয়ে আমি করব। আপনারা চাইলে নরম তোয়ালে দিয়েও করতে পারেন বা যে কোনো পরিষ্কার কাপড় নেবেন। এরকম একটা কাপড় নিয়েছি আমি। এবার এটাকে এরকম ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এটা দিয়ে এবার করব পরিষ্কার। এই কম্বল মানে এই ব্ল্যাঙ্কেটগুলো যদি আপনি ভিজিয়ে কাচেন কোনো গামলায় হোক, বালতিতে, যেখানে হোক, প্রচণ্ড কষ্ট হয় এবং সেটা সম্ভব হয় না। একটা যত বড় গামলাই আপনারা ব্যবহার করবেন, এই বড় বড় কম্বলগুলো কিন্তু ওর মধ্যে ভেজানো সম্ভব হয় না। যেগুলো ছোট সাইজের সিঙ্গেল, সেগুলো তবুও কাচা যায়, কিন্তু এগুলো যেহেতু ডবল ব্ল্যাঙ্কেট, এগুলো কিন্তু যত বড়ই গামলা হোক এটা ভেজানো যায় না। ভেজানো গেলেও কাচা সম্ভব হয় না। তারপরে মেলতে অসুবিধা, যেহেতু খুব ভিজে যায়, ভারী হয়ে যায়। আর তারপরে মেলার পরে শুকাতে অনেক সময় লেগে যায়, শুকাতে, এবং একটা গন্ধ ছাড়ে। তার থেকে আমি যেভাবে পরিষ্কার করছি কম্বল মানে এই ধরনের ব্ল্যাঙ্কেট, আমি যেভাবে পরিষ্কার করি এইভাবে করবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। ব্ল্যাঙ্কেটগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবং আপনার কোনো চিন্তা নেই। একটু হালকা রোদে দিতে পারেন অথবা ঘরে পাখার তলাতেও শুকিয়ে দিতে পারেন। প্রথমে আমি এই কম্বলের একটা কোনা দিয়ে শুরু করছি। তো দেখুন, এভাবে ধীরে ধীরে কাজটা করতে হবে। তারপরে পরিষ্কার জল দিয়ে আবার করব। এখন তো শ্যাম্পু মিশ্রিত জল দিয়ে করছি, শ্যাম্পু, বেকিং সোডা, ভিনিগার। তারপরে একবার পরিষ্কার জল দিয়ে এরকম করে মুছে নেব। দেখবেন কত ময়লা বেরোচ্ছে, আর এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে পরিষ্কার করলে ব্ল্যাঙ্কেটটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে এবং যত্নে থাকে। আমি পরিষ্কার করার সময়টা স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, না হলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য স্পিডটা বাড়িয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা একটু বুঝে নেবেন। কাজটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, ধীরে সুস্থেই কাজটা করেছি আমি। তারপরে এই যে জলটার মধ্যে আবারও আমি এটা ধুয়ে নেব। দেখুন জলটা এখনও পরিষ্কার রয়েছে, এরপরে জলটার রঙটা দেখবেন কতটা ময়লা হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর কম্বলটা পরিষ্কার হয়েছে। তো এই কোনাটা হয়ে গেছে পরিষ্কার। আর চেষ্টা করবেন এই যে ব্ল্যাঙ্কেটের যেই নরম নরম অংশগুলো আছে সুতোর মতন, যেটা ওপর থেকে ভেলভেটের মতন, সেটা যেই দিকে আছে সে তার উল্টো দিকে এটা ঘষা। তাহলে দুদি একবার এদিক করে করবেন, একবার এরকম করে করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার হবে। তো দেখেছেন, একবার এরকম করে করছি তুলোর সোজা দিকে, একবার বিপরীত দিকে করছি। ব্ল্যাঙ্কেটের বর্ডারগুলো এইভাবে মুছে নেবেন। ঠিক এইভাবেই ব্ল্যাঙ্কেটের বিপরীত দিকটাও একইভাবে পরিষ্কার করবেন। আমি এক পিঠই দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অপর পিঠটাও ঠিক এইভাবে করবেন। তো বন্ধুরা, ওই কোণা থেকে শুরু করেছিলাম পরিষ্কার করা, আস্তে আস্তে সম্পূর্ণটাই আমি পরিষ্কার করেছি। এই যে গোলাপটা দেখছেন, গোলাপটা দেখুন কতটা উজ্জ্বল হয়ে গেছে, আলাদা একটা চকচকে ভাব চলে এসছে। ওই যে কোণাটা দেখছেন ওটা কিন্তু এখনও পরিষ্কার করিনি। ওই দুটোর মধ্যে আপনারা গ্লেজ দেখলেই বুঝতে পারবেন। এই দিকটা একটু আলোটা দিই, এই দিকটার গ্লেজ আর এদিকটার গ্লেজ দেখুন কত তফাৎ। ওই দিকটা এখনও পরিষ্কার করিনি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে আমি খালি চোখে পুরো বুঝতে পারছি ওই জায়গাটা যে পরিষ্কার করা হয়নি। এই জায়গাটা একটা আলাদা গ্লেজ চলে এসছে, ভীষণ ভালো লাগছে। ঠিক এইভাবেই উল্টো দিকটাও আমি করে নেব পরিষ্কার। আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং ভীষণ ইউজফুল একটা ভিডিও আজকে শেয়ার করছি। অনেকের কাজে লাগবে, অনেকে জানে, যারা জানে তাদের কোনো ব্যাপার না, কিন্তু যারা জানে না ব্ল্যাঙ্কেট কীভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করা যায়, তাদের আজকে থেকে চিন্তা মুক্তি। প্রত্যেক বছর শীতকালে ব্ল্যাঙ্কেট ব্যবহার করবেন এবং এইভাবে পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখবেন, আর কোনো চিন্তা নেই।
তো এতটা আমার সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যেত, যেটা দেখতে আপনাদেরও ভালো লাগতো না। সেই জন্য আমি ছোট করে দেখালাম আমি কীভাবে শুরু করেছি ওই কোণটা থেকে আস্তে আস্তে সবটা করেছি, ওই কোণাটা বাকি শুধু। তো ওইটা আমি এখন করে নেবো পরিষ্কার। শীত চলে গেছে, অনেক দিন হয়ে গেল, বেশ ভালো গরমও পড়ে গেছে এখন। শীত চলে যাওয়ার পরপরই কিন্তু ব্ল্যাঙ্কেট আমরা রোদে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তুলে রাখি। আমিও সেটাই করেছি, শীত চলে যাওয়ার পরেই এটাকে ভালো করে রোদে দিই, তারপরে এরকম পরিষ্কার করে যেভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমার অনেক দিন আগেই বানানো হয়ে গেছিলো, মানে শীত চলে যাওয়ার পরেই ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করেছিলাম, এখন তুলেও রেখেছি, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। এই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু এই ন্যাপকিনটাকে অনেকবার ধুয়ে করেছি, অনেকবার, কম করে 8 থেকে 10 বার এরকম করে মুছেছি, আবার ওয়াশ করেছি, আবার পরিষ্কার করেছি। এইভাবেই ধীরে ধীরে কাজটা করেছি আমি। টোটাল কাজটা করতে আমার আধ ঘন্টা লেগেছে। 30 মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ কম্বলটা আমি পরিষ্কার করে নিয়েছি, খুব সহজ পদ্ধতিতে, আপনারা দেখতেই পেলেন। তো দেখুন বন্ধুরা, কম্বলটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ কম্বল একদম একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আর কোনো ধুলো ময়লা কিচ্ছু নেই। হালকা একটা ভেজা ভাব আছে কম্বলের ওপরে, মানে ব্ল্যাঙ্কেটের ওপরে হালকা একটা ভেজা ভাব আছে, যেটা আমি হালকা করে একটু রোদ খাওয়াবো, তাহলে ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে বড় জায়গা থাকলে বারান্দার মধ্যে মেলে রাখতে পারেন, বেশ আস্তে আস্তে শুকিয়ে যাবে হাওয়াতে। অথবা ঘরেও যদি মানে এসি জায়গা থাকে ঘরের মধ্যে, তাহলে ঘরের মধ্যেও পাখার তলায় আপনারা কম্বলটা মেলে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে, এবং একটা সুন্দর এর মধ্যে গন্ধ পাবেন, মানে স্মেল পাওয়া যাবে খুব সুন্দর একটা, যেহেতু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছি। আর ওই যে জল দিয়ে সাবান দিয়ে কাচার পরে যে একটা বাজে গন্ধ হয়, সেটা তো হবেই না একেবারে, এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই যে কষ্ট হয় যে ভারী জিনিসটা জলে তুলে যে তোলার যে কষ্টটা, সেটাও আর হবে না। এইভাবে বিছানায় রেখে বা এরকম ঘরের মেঝেতে রেখে আপনাদের যেখানে সুবিধা মনে হয় সেভাবে পরিষ্কার করতে পারেন। ঠিক আমি যেই পদ্ধতি ব্যবহার করে আজকে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করলাম, আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ঘরের ব্ল্যাঙ্কেট অনায়াসেই সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ইউজফুল ভিডিও হয়, এরকম ভিডিও আরও চান, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আমরা। আর অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ব্ল্যাঙ্কেটটা এখন আমি একটু রোদ খাওয়াবো, ছাদে নিয়ে গিয়ে একটু রোদের মধ্যে মেলে রাখবো, আর তারপরে আমি এটা ভাঁজ করে একটা ব্যাগে, যেগুলোর জন্য ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে তুলে রেখে দেবো। তো হয়ে গেল সহজ কাজ, একটা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার সহজ উপায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে? আর আপনারা এভাবে পরিষ্কার করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখুন জলটা কতটা কালো হয়ে গেছে, যখন জলটা নিলাম কত সাদা ছিল, কত নোংরা দেখুন বেরিয়েছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে তো কত নোংরা ছিল, তাহলে বুঝুন। জলটা দেখেছেন একদম ঘোলা হয়ে গেছে। এই জলটাকে ফেলে আমি আবার পরিষ্কার একদম জল নিয়ে আসবো, সেই জলে আবারও আমি কম্বলটা পরিষ্কার করবো। তো দেখুন কত নোংরা জল, কতটা নোংরা ছিল এবার বোঝা যাচ্ছে। জলটা ফেলে দিচ্ছি, কত নোংরা বেরিয়েছে দেখুন, তাহলে বুঝতে পারছেন ব্ল্যাঙ্কেটের মধ্যে কত ময়লা থাকে। পরিষ্কার করা নিয়ে কথা, সেটা যেভাবেই করি। এবার আমি এর মধ্যে জল নেব, পরিষ্কার জল, আবারও পরিষ্কার করে নেব। এই যে এবার পরিষ্কার জল নিয়ে আসলাম, পরিষ্কার জলে এবার আমি আরেকটা অন্য কাপড় দিয়ে ভিজিয়ে কম্বলটাকে মুছে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে ব্ল্যাঙ্কেট ক্লিন নিট। এবার আমি আরেকটা অন্য টাওয়াল নিয়েছি, এটা একটা পুরনো টাওয়াল কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার একটা পুরনো নরম টাওয়াল দিয়ে এবার আমি বাকিটা পরিষ্কার করে নেব। শ্যাম্পুর একটা ফেনা ফেনা ব্যাপার থাকে, তো সেই জন্য একটু পরিষ্কার জলে মুছে নেব। এবারে সেই আবার আগের মতো এই যে কর্নার দিয়ে শুরু করব, তাহলে মনে থাকবে এদিকটা হয়ে গেছে। খুব ভালো পরিষ্কার হয় বন্ধুরা, আপনারা প্লিজ ট্রাই করবেন। যারা এইভাবে এখনও ব্ল্যাঙ্কেট পরিষ্কার করেননি, এইভাবে পরিষ্কার করবেন ভাবছেন, তারা কিন্তু এইভাবে অনায়াসেই পরিষ্কার করে নিতে পারেন। আমার মনে হয় এই পদ্ধতিতে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং অনেক টেকসই হয়, আর পরিষ্কারও কিন্তু বেশ ভালো হয়। গরম জল আর বেকিং সোডা, ভিনিগার
শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার পর অবশ্যই কিন্তু পরিষ্কার ঠান্ডা জলে আরও একবার পরিষ্কার করে মুছে নেবেন। তো বন্ধুরা, আমার কিন্তু ব্ল্যাঙ্কেট পরিষ্কার একদম হয়ে গেছে। ব্ল্যাঙ্কেটটাকে আমি ভালো করে পরিষ্কার করে ভাঁজ করে রেখেছি। এবার একটু আমি এটা রোদে দেব। আপনারা চাইলে রোদে না দিয়ে বাড়িতে যদি বড় বারান্দা থাকে সেই বারান্দাতেও কিন্তু টানিয়ে শুকাতে পারেন। এটা প্রায় শুকনো হয়েই গেছে মুছতে মুছতে, তবু মনে একটা ইচ্ছা করে একটু রোদ খাওয়াই, তো আপনারা রোদে দিতে পারেন বা পাখার তলায় রেখেও কিন্তু একটু শুকিয়ে নিতে পারেন। আমি একটু রোদে দেবো, তার আগে আজকে একটু ভাঁজ করে রাখলাম। তো দেখেই বুঝতে পারছেন ব্ল্যাঙ্কেটটা কত সুন্দর পরিষ্কার রয়েছে। ক্যামেরায় জানি না কতটা ধরা পড়ছে, আমি তো নিজে বুঝতে পারছি ব্ল্যাঙ্কেটটা খুব ভালো পরিষ্কার রয়েছে আর হালকা হয়েছে। ব্ল্যাঙ্কেটটা যখন ধুলো পড়েছিল, নোংরা হয়েছিল, তখন কিন্তু বেশ ওয়েট ছিল, আর এখন পরিষ্কার করার পর অনেকটা হালকা লাগছে আমার। তো এখানে ছাদে একটা দড়িতে মেলে দিয়েছি। এই কিছুক্ষণ ঘন্টাখানেক রোদে দিয়ে আমি এটা নিয়ে যাব। তারপর ঠান্ডা করে আমি ভালো করে যে প্যাকেটটা থাকে ব্ল্যাঙ্কেটের যে বাস্কটা, তার মধ্যে ভরে রেখে দেবো। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অবশ্যই নিজেরা কিন্তু এভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে পারেন। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু ভালোভাবে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চেয়েছি আমি কীভাবে পরিষ্কারটা করেছি, একটু স্কিপ করিনি। হয়তো কিছু জায়গায় স্পিড বাড়িয়ে ভিডিওটা দেখিয়েছি, কিন্তু স্কিপ করিনি একটু। আমি যেভাবে পরিষ্কার করেছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনা করি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।